কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন। ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে চাইছেন, একেবারের জন্য মুছে দিতে চাইছেন, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন বা একেবারের জন্য বন্ধ করবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য, একেবারের জন্য মুছে দেওয়ার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা 3 লাইন আছে, আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে, যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং, আপনাকে এই সেটিংয়ে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, আপনার যদি এরকমভাবে এখানে সেটিং অপশন শো না করে তাহলে আপনার এরকম শো করবে। তাহলে আপনি এখানে স্ক্রল করে নিচে আসবেন, তারপর সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলেই আপনার সেটিং অপশন শো করবে, তারপর আপনি সেটিং অপশনে ক্লিক করতে পারেন। ফ্রেন্ডস, এখানে এত কিছু করার দরকার নেই। আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন, তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে। দেখুন সেম পেজ ওপেন হয়েছে। ফ্রেন্ডস, আগে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার অপশন এখানেই ছিল, এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে। উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে, বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার, তারপরে এখানে দেখুন কিছু লেখা আছে, মানে এই অপশনগুলো এই বক্সের ভেতরে আছে। পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, অ্যাড পারফরমেন্স, তারপর ভেরিফিকেশন। তো আপনাকে এই অপশনগুলোতে আসতে হবে, তার জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে। এবার এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে প্রোফাইল। এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভেতরে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার অপশন আছে, কিন্তু প্রোফাইলের ভেতরে দেখুন, প্রোফাইলের ভেতরে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে। পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে। এবার ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করতে হবে। এবার নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন দুটো অপশন শো করছে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, একটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য, একেবারে মুছে দেওয়ার জন্য আপনাকে সেকেন্ড অপশন ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার নিচের দিকে আবার কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, একদম নিচের দিকে কন্টিনিউ। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আর ফ্রেন্ডস, আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিও লাস্টে ভিডিওটা থাকবে, সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন। আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা আছে, তাই আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডটির নিচে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর 30 দিনের মধ্যে আর ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। যদি আপনি 30 দিনের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আর ডিলিট হবে না, আবার আগের মতোই চলবে। এবার নিচের দিকে ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে। আর ফ্রেন্ডস, আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন।